তো দেখুন বন্ধুরা, খুশির খবর, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু এখন আপনারা ঘরে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে। তো বন্ধুরা, কি করে আপনারা কিন্তু খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলটির মাধ্যমে ঘরে বসে এই বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইন আবেদন করবেন, সেটাই কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। আশা করব আপনারা সকলে শেষ অবধি থাকবেন, তাহলে কিন্তু পুরো বিষয়টি আপনারা বুঝতে পারবেন এবং নিজেরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো বন্ধুরা, তার সাথে সাথে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবে। হ্যাঁ বন্ধুরা, আগের থেকে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। তো চলুন দেখে নিই যে আপনারা কি করে কিন্তু ঘরে বসেই এই অনলাইন আবেদনটা করবেন। তো দেখুন বন্ধুরা, এর জন্য কিন্তু আপনাদেরকে সোজা চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল ক্রোমে গিয়ে কিন্তু আপনাদের টাইপ করতে হবে সার্চ বারে UMANG, উমাং। এই উমাং অ্যাপ লিখে কিন্তু আপনাদের টাইপ করে কিন্তু সার্চ করে দেবে। সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে, সবার উপরে লেখা আছে, এখানে দেখতে পাচ্ছি আপনারা umang.gov.in। তো এই উমাংয়ের উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। তো ওয়েট করার পরে দেখুন আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখন যদি আপনারা দেখা যাচ্ছে আপনাদের মোবাইলের মাধ্যমে যদি এই ফর্মটা আপনারা অনলাইন আবেদনটি করতে চান, তাহলে কিন্তু আপনাদের যেটা করতে হবে, এই যে ডান দিকে যে তিনটে ডট আছে এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে কিন্তু আপনারা ডেস্কটপ মোডটা যেটা আছে, এটা আমার আগের থেকেই অন করা আছে। আপনারা এই ডেস্কটপ, এই যেটা অফ করলাম এইটাকে কিন্তু, এই ডেস্কটপ মোডটা যেটা আছে এটাই কিন্তু আপনাদের অন করে নিতে হবে, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। তো ডেস্কটপ মোডটা অন করার পরে আপনারা ডান দিকে তিনটি ডট দেখতে পাচ্ছেন, এই তিনটি ডটের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাচ্ছেন লগ ইন আর রেজিস্টার, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে চলে এসছে লগ ইন। তো সবার প্রথমে এখানে বুঝে নিন, এখানে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আপনাদের যদি রেজিস্টার করা না থাকে, তাহলে এই যে রেজিস্টার হেয়ার লেখা আছে এইখানে টাচ করে দেবেন। এইখানে টাচ করার পরে এই রেজিস্টার হেয়ারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে কিন্তু আপনাদের রেজিস্টারটা করতে হবে। তো কী করে করতে হবে না, এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে, তারপরে স্টেটটা সিলেক্ট করতে হবে, তারপরে আই এগ্রি যেটা লেখা আছে এই চেক বক্সে সিলেক্ট করে আপনারা কিন্তু ওটিপি যাবে, যার মাধ্যমে কিন্তু আপনারা রেজিস্টার করে নেবেন। তো আমার কিন্তু আগের থেকে রেজিস্টার করা আছে, আমি কিন্তু এখানে লগ ইন হেয়ার যে লেখা আছে এর উপরে ক্লিক করে লগ ইন করে নেবো। তো লগ ইন করার জন্য আমি এখান থেকে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আমি কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে এই যে আপনারা এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু আমার নাম্বারটা আছে। তো এরকমভাবে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন, আপনার প্রোফাইলটা চলে আসবে, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার লগ ইন হয়ে গেছে। তো এই লগ ইন হওয়ার পরে কিন্তু আপনাদের যেটা করতে হবে, এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে একটা সার্চ বক্স আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সার্চ বক্সে গিয়ে আপনারা কিন্তু এখানে লিখবেন NSAP লিখে কিন্তু আপনারা সার্চ করে দেবেন। তো সার্চ করার পরে আপনারা দেখতে পাবেন এই যে এখানে চলে আসবে, কিন্তু সবার প্রথমেই চলে এসছে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম NSAP, দেখতেই পাচ্ছেন একদম উপরে, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করবেন। তো দেখুন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আবার আপনাদের সামনে চলে আসবে, ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস, আর ডান দিকে লেখা আছে অ্যাপ্লাই অনলাইন। তো এই অ্যাপ্লাই অনলাইন যে দেখতে পাচ্ছেন এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে, এই যে চলে এসছে, তো এইখান থেকে কিন্তু আপনারা অ্যাপ্লাইটা করবেন। তো সবার প্রথমে কি করতে হবে, এখানে বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে স্কিম নেম, এই ডান দিকে একটা অ্যারো চিহ্ন কিন্তু আছে, এর উপরে আপনারা টাচ করলে কিন্তু এখানে চলে এসছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন IGNDPS, ইন্দিরা গান্ধী ডিজার্টিভ পেনশন স্কিম। 2 নম্বরে আপনারা যেটা দেখতে পাচ্ছেন IGNOAPS, ইন্দিরা গান্ধী ওল্ড এজ পেনশন স্কিম, এবং 3 নম্বরে আছে IGNWPS, ইন্দিরা গান্ধী উইডো পেনশন স্কিম। তো আমরা কিন্তু এখানে বৃদ্ধ ভাতার জন্য আবেদন করব, তো এর উপরে আপনারা সিলেক্ট করে নেবেন। তো তারপরে কিন্তু আপনাদের যেটা করতে হবে, এই যে স্টেট লেখা আছে এই স্টেটের উপরে ক্লিক করবেন। তো এই দেখা যাচ্ছে সফটওয়্যারটা আপাতত কোনো একটা সমস্যা আছে, যার জন্য কিন্তু এই স্টেটের উপরে আপনার বারবার ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু এইখানে আপনার সমস্ত স্টেটগুলো দেখাবে, এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। তারপরে ডান দিকে যেটা আছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করলে কিন্তু এখানে সমস্ত ডিস্ট্রিক্ট চলে আসবে, আপনি কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে দেখুন এখানে কি লেখা আছে এরিয়া, এই এরিয়ার উপরে টাচ করে দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে লেখা আছে রুরাল আর আরবান। তো আপনি যদি গ্রামে থেকে থাকেন তাহলে কিন্তু আপনি রুরালটা সিলেক্ট করবেন, আর যদি আপনি দেখা যাচ্ছে পৌরসভার আন্ডারে থেকে থাকেন তাহলে কিন্তু এই আরবানটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম। তো এখানে আপনারা আপনাদের যে নামটা আছে আধার কার্ডে, সেই নামটা কিন্তু আপনারা ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখেন এখানে কী বলা আছে হাজব্যান্ড অথবা ফাদার নেম। তারপরে আছে জেন্ডার, এখান থেকে জেন্ডার কিন্তু আপনারা মেল ফিমেল যা আছে
ট্রান্সজেন্ডার যেটা আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর ডেট অফ বার্থ এই ক্যালেন্ডারে আপনারা টাচ করে নেবেন। এখান থেকে একদম উপরে দেখতে পাচ্ছেন ইয়ার আছে, এখান থেকে আপনারা ইয়ার চেঞ্জ করতে পারবেন। আর নিচে কিন্তু এখানে ডেট সিলেক্ট করে আপনারা আপনাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে এজটা কিন্তু দেখবেন এখান থেকে যখনই আপনারা ডেটটা সিলেক্ট করবেন, ধরুন আমি এখানে যে কোনো একটা আমি যদি ইয়ার সিলেক্ট করি, তো সেইটা কিন্তু এই ইয়ারটা যদি আমি এখান থেকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এইজটা কিন্তু চলে আসবে। দেখুন 82 এইজ চলে আসলো। তো এখান থেকে আপনারা কিন্তু যেখানে যখনই কিন্তু ডেট অফ বার্থ সিলেক্ট করবেন এইজটা চলে আসবে। তারপর আপনারা এখানে কাস্টটা আপনাদের এখানে বসিয়ে দেবেন, তারপর কিন্তু অ্যাড্রেসটা বসিয়ে দেবেন এবং পিনকোড বসিয়ে দেবেন। তো এখানে কিন্তু যেইগুলো স্টার মার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফিল আপ করতে হবে। তো স্টারগুলো যেগুলোতে নেই সেটা না ফিল আপ করলেও হবে। এরপরে আপনাদের যেটা করতে হবে, যে নেক্সট দেখতে পাচ্ছেন, এই নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরেই অ্যাকাউন্ট ডিটেলসে কিন্তু আপনারা চলে আসবেন। তো দেখুন অ্যাকাউন্ট ডিটেলসে আসার পরে প্রথমে আছে বেনিফিশিয়ারি নেম। তো এই বেনিফিশিয়ারি নেম বেনিফিশিয়ারি নাম্বার। তো এই বেনিফিশিয়ারি নাম্বারে কিন্তু কোনো রকম কোনো স্টার মার্ক নেই, তো এটা আপনাদের না দিলেও হবে। তারপর আছে মোবাইল নাম্বার। তো এইখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। এবং এখানে পেমেন্ট মোড, তো এই পেমেন্ট মোডে এখান থেকে কিন্তু আপনারা ব্যাঙ্ক ক্যাশ বলে অপশন আসবে। তো এখানে সিলেক্ট করলেই কিন্তু আপনারা ব্যাঙ্ক যেটা আছে সেটা সিলেক্ট করে নেবেন। করার পরে কিন্তু আপনারা এখান থেকে নেক্সট করে দেবেন। তো নেক্সট করার পরে কিন্তু আপনারা চলে আসবেন এই আধার ভেরিফিকেশনে। তো এখানে কিন্তু এখানে কী করতে হবে, নেম অ্যাজ পার আধার, আপনার আধার কার্ডে যেরকম নাম লেখা আছে ঠিক সেভাবে কিন্তু নামের স্পেলিং দেখে এখানে বসিয়ে দিতে হবে। তারপর আধার নাম্বার, আপনার আধার নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এখানে কী বলেছে আপলোড ফটো। তো আপনারা কিন্তু এই আপলোডের উপরে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এটা ডাইরেক্ট আপনার যে চলে যাবে আপনার গ্যালারিতে। তো আপনার গ্যালারিতে আপনি আগের থেকে কিন্তু আপনার যে আধার কার্ড আছে তার ছবিটা নিয়ে রাখবেন, সেখান থেকে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। দেখুন এখানে কি লেখা আছে, অনলি জেপিজি জেপিইজি পিএনজি ফরম্যাট ইজ অ্যালাউড ম্যাক্সিমাম 50 কেবি। তো 50 কেবির মধ্যে কিন্তু আপনি আগের থেকেই কিন্তু আপনার এই যে আধার কার্ড আছে তার ছবিটা রেডি করে রাখবেন। তো এই প্রসঙ্গে কিন্তু আমি আপনাদের বলে রাখতে চাইবো, আপনারা কিন্তু কি করে খুব সহজেই আপনার আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক, দু পাশের ছবি একটা পেজের মধ্যে খুব কম কেবির মধ্যে আপনারা বানিয়ে নেবেন, সেই সম্পর্কিত কিন্তু ভিডিও আমার দেওয়া আছে। যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন। আর যদি আপনারা না দেখে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। তারপরে দেখুন আপনাদের কী করতে হবে, এই ডিটেলসগুলো সম্পূর্ণ দেওয়ার পর আধার কার্ডটা আপলোড করার পরে এই যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের সাবমিট করে দিতে হবে। সাবমিট করার পরে কিন্তু আপনাদের কাছে আপনাদের নাম চলে আসবে এবং তার সাথে সাথে একটি নাম্বারও কিন্তু দেওয়া হবে স্ট্যাটাস চেক করার জন্য। তো আপনারা কিন্তু সেই স্ক্রিনশটটা নিয়ে রাখবেন, সেখানে লেখাই থাকবে, আপনার নামটাও আপনি দেখে নেবেন সঠিক আছে কিনা, এবং তার সঙ্গে সঙ্গে যে নাম্বারটা দেবে স্ট্যাটাস চেক করার জন্য সেটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, নিয়ে ওটা আপনারা প্রিন্ট করে রাখতে পারবেন। পরবর্তীতে কিন্তু আপনারা ওইটা দিয়ে আপনার স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। তো এর সাথে সাথে আমি কিন্তু আপনাদের আরও বলতে চাইবো, এইখান থেকে কিন্তু আপনারা, আমি তো এখানে বৃদ্ধ ভাতা দেখালাম, তো এইখান থেকে কিন্তু আপনারা চাইলে বিধবা ভাতা এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য কিন্তু এইভাবে অনলাইনে একইভাবে কিন্তু আবেদন করতে পারবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম আপনারা কিন্তু কি করে খুব সহজে ঘরে বসেই কিন্তু আপনারা এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা অথবা এই দেখা যাচ্ছে যে প্রতিবন্ধী ভাতার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আমি যেভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝিয়েছি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝে নিয়েছেন। তাও যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং তার সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং সকলে এই কাজটি নিজেই ঘরে বসে করতে পারে। তো আজকে এতটুকুই, ধন্যবাদ, নমস্কার।